ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ওড়িশা ক্যাডারের আইএএস আধিকারিক ধীমান চাকমার বিরুদ্ধে তদন্তে নেমেছে ওড়িশা ভিজিলেন্স। এই ঘটনায় 3টি দল গঠন করে ত্রিপুরা ও হিমাচল প্রদেশে পাঠানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওড়িশা ভিজিলেন্স। ভিজিলেন্সের দলগুলি ধীমান চাকমার উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের পৈতৃক বাড়িতে এবং হিমাচল প্রদেশের কুল্লু জেলার মানালির অন্তর্গত স্বামী নালা এলাকায় শ্বশুরবাড়ি ও লাহোল স্পিতি জেলার কিলাং থানার রাংবে এলাকায় তার আত্মীয়দের বাড়িতে চালিয়েছে তল্লাশি। এই তল্লাশি অভিযান চালানো হয়েছে ভুবনেশ্বরের বিশেষ ভিজিল্যান্স আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে। ব্যাংকে জমা ও বিনিয়োগের সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ ও যাচাই করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি হিসেবে খতিয়ে দেখা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের দৃষ্টিকোণ থেকে। ওড়িশা ভিজিলেন্সের একটি টিম গত সোমবারই রাজ্যে এসেছিলেন বলে জানিয়েছে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক। তারা ধৃত আইএএস আধিকারিক ধীমান চাকমার পৈতৃক বাড়িতে চালিয়েছে তল্লাশি। উল্লেখ্য, 2021 ব্যাচের ওড়িশা ক্যাডারের আধিকারিক অফিসার ধীমান চাকমাকে 8 জুন কালাহান্ডি জেলার ধর্মনগরে 10 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরে ফেলেছিল ভিজিল্যান্স। তখন ধর্মনগরের সাব কালেক্টরের পদে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, এক ব্যবসায়ীর উপর সরকারি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে 20 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন ধীমান চাকমা। ব্যবসায়ী ভিজিল্যান্স দপ্তরে লিখিত অভিযোগ জানালে তাকে 10 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করেন ভিজিল্যান্স আধিকারিকরা। ঘটনার পরে তার সরকারি বাসভবনে তল্লাশি চালিয়ে আরও 47 লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে ভিজিল্যান্স। এরপরই তাকে গ্রেপ্তার করে বরখাস্ত করা হয়েছে চাকুরি থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।